করে নিয়ে সেই জ্বলন্ত প্রদীপের থালি মস্তকে করে নিয়ে প্রতি গৃহে দ্বারে দ্বারে প্রদীপ দান করিতে করিতে চলে যাচ্ছে। শেষ দ্বারে প্রদীপ দিতে কোথায় ছিলেন জটিলা মা? জটিলা মাই আমার ছুটতে ছুটতেছে নাই। এই যে আজকে এমন এত প্রদীপ দেওয়া ঘটা কিসের? হ্যাঁ, আজ এত প্রদীপ দেওয়া ঘটা কিসের? ললিতা সখী বললেন, ও জটিলা মাই, তুমি আজকের তিথি কি জানো না? আজকের তিথি হলেন চতুর্দশী। এই চতুর্দশীর সন্ধ্যায় যদি প্রতি গৃহের দ্বারে দ্বারে প্রদীপ দান করা যায় তাহলে কি হয় জানো মা? চতুর্দশ পুরুষ স্বর্গ লাভ করে, চতুর্দশ পুরুষ স্বর্গ লাভ করে। কিন্তু আজকের তিথি হলেন কৃষ্ণ চতুর্দশী। কিন্তু ললিতা সখী বড় চতুর্গমা, কৃষ্ণ চতুর্দশীর কথা বললেন না কেন? জটিলা মাই তো কৃষ্ণদশী, কৃষ্ণ নাম শ্রবণ করে যদি বিগড়িয়ে যায় তাহলে হয়তো প্রদীপ দেওয়া নাও হতে পারে। তাই কৃষ্ণ চতুর্দশীর কথা বললেন না, শুধু চতুর্দশীর কথাই বললেন। জটিলা মাই বলেন, আর মায়ে আমার বয়স হয়েছে, আমি বুড়ো হয়েছি, আমার কি আর তিথি না কত ঠিক আছে? তোমাদের সংসার তোমরাই বুঝে শুরু করো। এই বলে জটিলা মাই গৃহ মাঝে চলে গেলেন। আর শ্রীমতী রাধারানী সেই জ্বলন্ত প্রদীপের থালি মস্তকে করে নিয়ে প্রতি গৃহের দ্বারে দ্বারে প্রদীপ দান করতে করতে চলে গেলেন। শেষ দ্বারে প্রদীপ দিতে প্রাণবধূ আমার রাধারানীর সামনে দাঁড়িয়ে আছে। রাধারানী প্রাণবধূর বদনখানি দর্শন করে গীতাঞ্জলি বদ্ধ হস্তে প্রণাম করে কি বলছে দেব? বলে ওই বেশয়া শিবে তুমি দাঁড়ায়
আবার মন্দিরে যাইয়া ওর পুরো তাম্বুলো খাইয়া আলিশ করহ তাহা গিয়া শোনো শোনো বধু বধু ওগো আমার হি দয় মাঝে বিচিত্র লোক আছে বলে বধূ তোমার কোনো আলস্য হবে না, সকলে আলস্য